আসসালামু আলাইকুম। এই জায়গাটা দোকান দিয়ে ভর্তি ছিল। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত নেতাদের ছায়াতলে থেকে যে যেভাবে পারছিল সেইভাবেই এখানে কাঁকড়া বেচতো খালি। আর কাঁকড়া ওগুলো ভাজি করতো, হুমানে ধোয়া উঠতো। পর্যটক যারা ছিল এদের ভিতরে ধোয়া যাইতো আর খুসখুস করে খালি কাশতো। পতেঙ্গা আসা মানেই আপনার কাশি হবে, বাসায় যায় মোনাজ খাইতে হবে। এরকম অবস্থা থেকে কি চমৎকার না, সব ভেঙে ফেলছে। সব ভেঙে ফেলছে, দোকানগুলা নিয়ে গেছে উপরে। উপরে নিয়ে গেছে, এই জায়গাতে গোবর দিছে, দেখেন গোবর দিছে, এখানে গাছ লাগাবে। হ্যাঁ, আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, এখানে বসবেন, ফুলের সুঘ্রাণ আপনার ভিতরে ঢুকবে। আর এর আগে ঢুকছিল কি, আপা আসবে নাকি? কি, আপা আসলো না গেল? আচ্ছা যাই হোক, আপা মনে হয় আসবে না। তো এই যে পরিবেশটা তৈরি করলো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই জন্যই ভিডিওটা করা, জোর জুলুম যেন আর কেউ না করে এই দেশটারে। জোর জুলুম করে, হ্যাঁ, জিম্মি করে রাখে এক দল। সে যে দলই আসুক না কেন, পরবর্তীতে যে আসবে সেও একই কাজই করবে। ওই সিরিয়ার আসাদ ভাতিজার মতো হবে। কিন্তু রাশিয়া কিন্তু ভালো বন্ধু আসাদের, তারপরেও কিন্তু দুই যোগ ক্ষমতা, স্বৈরাচার হওয়ার পরেও দেশ ছেড়ে পালাইতে হইল। পরবর্তীতে যারা আসবেন তারা একটু লক্ষ্য রাখবেন যে জোর জুলুম করবেন না কোথাও, অবৈধ জায়গা দখল করে কাঁকড়া বিক্রি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবেশটা সুন্দর হোক। শহরের যে অবস্থা, মানুষ তো ঘোরার জায়গাই পায় না। এই অবস্থায় যদি একটু সমুদ্র সৈকতে এসে হাওয়া খায় বসে, সমস্যা কোথায়? এখানেও জোর জুলুম, ব্যবসা, এই সেই হ্যান ত্যান প্যান। যাই হোক, পরিবেশটা দেখে ভালো লাগলো, হয়তো এগুলো চেঞ্জ করবে, করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোর জুলুম করলে কিন্তু আপার মতো হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।